যে পাকিস্তান নিজেদের সেনাবাহিনীর শক্তি নিয়ে বড়াই করে, এবার সেই সেনাবাহিনীকেই মাটি ধরিয়ে দিল দুজন বালুচিস্তানের মহিলা। পাকিস্তানের 200 সেনাকে জাহান্নামের ঠিকানা দেখিয়ে 2026-এর ফিতে কাটল বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি। তারা এই মিশনের নাম দিয়েছিল অপারেশন হেরফ। বিএলএর মোট 4টি অস্ত্রধারী ইউনিট রয়েছে, যেগুলি হলো মাজিদ ব্রিগেড বা সুইসাইড ইউনিট, STOS বা স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড, ফাতে স্কোয়াড এবং জিরাভ। অপারেশন হেরফে অংশ নিয়েছিল বিএলএর মাজিদ ব্রিগেড, যার নেতৃত্বে ছিলেন হাওয়া বাদল ও আসিফা মঙ্গল নামের দুইজন মহিলা। বিএলএর মাজিদ ব্রিগেড প্রধানত আত্মঘাতী হামলা ও বড় আক্রমণগুলোতে নেতৃত্ব দিয়ে থাকে। বিএলএ দাবি করেছে তাদের এই অপারেশনে 200 জন পাকিস্তানি সেনার মৃত্যুর পাশাপাশি তারা 18 জন সেনাকে বন্দী করেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। বালুচিস্তানের কুয়েটা, গাওয়াদর, নাস্কি, মাস্তুং সহ মোট 12টি শহরে একযোগে সশস্ত্র অভিযান চালিয়েছে। পাকিস্তানের সবচেয়ে বড় ও সবচেয়ে দরিদ্র প্রদেশ হলো বালুচিস্তান। বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি হলো একটি সশস্ত্র জাতীয়তাবাদী সংগঠন, যারা ধর্ম নয়, জাতিগত ও রাজনৈতিক স্বায়ত্তশাসনের ভিত্তিতে আন্দোলন করে থাকে। পাকিস্তান বালুচিস্তানের জনগণকে চাকরি সুযোগ, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করার পাশাপাশি সেখানকার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর এর বিরুদ্ধেই রুখে দাঁড়াতেই তৈরি হয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি, যাদের এখন একটাই উদ্দেশ্য, পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন বালুচিস্তান রাষ্ট্র গঠন করা। তবে কি বিশ্ব মানচিত্রে আমরা একটি নতুন দেশ দেখতে চলেছি? এর জবাব দেবে সময়।